মর্নিং স্টুডেন্টস। কদিন আগে আমাকে একটি স্টুডেন্ট ফোন করেছিল, তো ভীষণ রেগেছিল, যে কোনো কারণেই হোক। তার আগের মেন যে কারণ সেটা এটাই যে আমি XYZ কলেজগুলোকে ভালো কি করে বললাম। তার মতে সেগুলো খুব খারাপ কলেজ। তার মতে ABC কলেজগুলোই হচ্ছে বেস্ট কলেজ, যেখানে প্রফেশনাল কোর্স করা যায়। কোনো একটা, আমি কলেজের কোনো নাম নিচ্ছি না স্বাভাবিকভাবেই। তো তো আমি যেটা বললাম যে কেন তোমার এরম ধারণা হলো কেন যে এই কলেজগুলো খারাপ, তো সেটার কিন্তু কোনো স্পেসিফিক অ্যান্সার দিতে পারছে না। জাস্ট ভাষায় ভাষায় বললো যে প্লেসমেন্ট ভালো হয় না, প্লেসমেন্ট পাওয়া যায় না, এবং তার চেনা জানা একজন দুজনের কাছ থেকে শুনেছে, বা গুগল রিভিউ বা অন্যান্য অনেক সাইট আছে, যে সমস্ত সাইট বিভিন্ন কলেজ র্যাঙ্ক দেয় আর কি। তো সেইগুলো থেকে একটা আইডিয়া হয়েছে যে অমুক অমুক কলেজগুলো খুব একটা ভালো নয়, কিন্তু অমুক অমুক কলেজগুলো দুর্দান্ত। তো আমার তার সারল্য দেখে খুব ভালো লাগলো, মুগ্ধ হয়ে গেলাম। কিন্তু খারাপ লাগলো এটা ভেবেও যে বেসিক্যালি কিভাবে বিভিন্ন কলেজে এই যে কোনো কলেজ ভালো কোনো কলেজ খারাপ সেইটা বোঝানোর জন্যে কিভাবে মানে অ্যাডভার্টাইজমেন্ট বা প্রমোশনাল ব্যাপারগুলো কোন লেভেল অবধি যেতে পারে সেটা নিয়ে কোনো ক্লিয়ার আইডিয়া তার নেই। এবং তার সাথে সাথে আমি দেখেছি এই জিনিসটা কিন্তু অনেকেরই ধারণা, কারণ সবাই তো এত ইনডেপথে জানে না, তারা উপরে যেটা দেখছে সেটাই। ইচ অ্যান্ড এভরি মোমেন্টে টাকার খেলা আছে এখানে। তো যাই হোক, এই নিয়ে আমি বেশি ডিটেলে যাচ্ছি না, বেশি গভীরে বলতে গেলে মুশকিল হয়ে যাবে। তো যেটা বেসিক্যালি আমি তাকেও বোঝানোর চেষ্টা করলাম, আলটিমেটলি বুঝতে পারলো কি না জানি না। তো তোমাদেরও আমি সেটাই বলবো যে কোনো কলেজকে ভালো নাই বলতে পারো, কিন্তু কোনো কলেজকে খারাপ বলাটা উচিত নয়। কারণ অ্যাটলিস্ট মানে অবশ্যই সেই কলেজ যদি ফেক হয়, সেই কলেজ যদি মানে সেই গজিয়ে ওঠা কলেজ হয়, বা কোনো অ্যাফিলিয়েশন অ্যাপ্রুভাল এইসব না থাকে, একটা কলেজ মানে সেটা অবশ্যই একটা UGC অ্যাপ্রুভড কোনো ইউনিভার্সিটি দ্বারা সেই কলেজটি অ্যাফিলিয়েটেড থাকতেই হবে, বেসিক শর্ত। সেটা যদি টেকনিক্যাল কোনো কোর্স চালায় সেই কলেজ, পলিটেকনিক বিটেকের মতো টেকনিক্যাল কোর্স, বা ইভেন এখন অন্যান্য প্রফেশনাল কোর্সের ক্ষেত্রেও সেখানে AICTE অ্যাপ্রুভালটা থাকলে খুব ভালো। আর টেকনিক্যাল কোর্সের ক্ষেত্রে সেটা তো মাস্ট। যাই হোক, তো এইগুলো, এবং অবশ্যই ন্যাকের অ্যাক্রেডিটেশন এইগুলো যদি থাকে, তো এই বেসিক বিশেষ করে ওই কোনো একটা ইউনিভার্সিটি মানে ভ্যালিড ইউনিভার্সিটি দ্বারা সেই কলেজ অ্যাফিলিয়েটেড কিনা, এবং AICTE অ্যাপ্রুভাল, এইগুলো যদি বেসিক কিছু জিনিস থাকে, তাহলেই বোঝা যায় যে কলেজটি লিগাল। এবং এটা লিগাল কলেজ, যে কলেজে অনেক স্টুডেন্ট পড়াশুনো করছে, এবং অনেক ফ্যাকাল্টি মেম্বার সেখানে আছেন, প্রচুর নন টিচিং স্টাফ আছেন, অন্যান্য ল্যাব বলো বা লাইব্রেরি বলো, সেটার কোয়ালিটি হয়তো বিশাল হাইফাই কিছু নয়, কিন্তু অ্যাটলিস্ট পড়াশুনো করার জন্য যেটুকু সেটুকু যথেষ্ট। এই সমস্ত ব্যাপারগুলো যদি থাকে, তাহলে সেই কলেজকে খারাপ বলাটা কখনোই কিন্তু উচিত নয়। হ্যাঁ, এটা হতে পারে যে সেই কলেজের হয়তো প্লেসমেন্টের হার কম, এবং সেই প্লেসমেন্টের পার্সেন্টেজেও কীভাবে ম্যানিপুলেশন হয় সেটাও জানা উচিত সবার। তো সেইগুলো আমি জাস্ট ওভারঅলে তোমাদের বলে দিচ্ছি। দেখো, প্লেসমেন্টের ব্যাপারটা আমার মনে হয় অনেক মানে ম্যাক্সিমামটাই আর কি নির্ভর করে স্টুডেন্টের ওপর। এটা আমার ধারণা, মানে আমার ধারণাটাই আমি জাস্ট তোমাদের শেয়ার করছি। কোনো আপ্তবাক্য বলে তো কিছু হয় না, আর আমি তো একটা ওপেন প্ল্যাটফর্মে জাস্ট বলছি আমার যা ধারণা, আমার সেটাকে ব্যক্ত করাটা যেতেই পারে, এবং সেই আমার ধারণা ব্যক্ত করতে গিয়ে কারোর ক্ষতি না হলেই হলো। তো সেই হিসেবে আমার মনে হয় এতে খুব একটা কারোর ক্ষতি হবেও না। তো প্লেসমেন্টের ব্যাপারটা কিন্তু স্টুডেন্টদের ওপরই নির্ভর করে। তো সেই যে কলেজের এমনিতেই একটা ভালো বলে নাম আছে, সেই কলেজে এমনিতেই একদম টপার যারা, তারাই চান্স পায়। কারণ সেখানে অ্যাডমিশন প্রসিডিওর একটু টাফ, মানে একটু বিভিন্ন এন্ট্রান্স এক্সামে হাইয়েস্ট মার্কস যারা পায় তাদেরই অ্যাডমিশনের সুযোগ দেওয়া হয়, এই সমস্ত ব্যাপারগুলো আছে। তো এছাড়াও এবার সেই কলেজগুলোতে একটু মানে কোম্পানিরা এসে যে প্লেসমেন্ট ড্রাইভে অ্যাটেন্ড করে তার সংখ্যাও বেশি থাকে, কারণ তারাও চায় যে ভালো স্টুডেন্টদের, ভালো ক্যান্ডিডেটদের যাতে আমরা এমপ্লয়ি হিসেবে পেতে পারি। তো সেই হিসেবে সেখানে প্লেসমেন্টের কোম্পানিগুলো হয়তো বেশি যায়, যেসব কারণে সেখানে প্লেসমেন্টটা ভালো হয়। তো সেই প্লেসমেন্ট ভালো হওয়ার পেছনে কলেজের চেয়েও যেটা বেশি অবদান যার, সেটা হচ্ছে ওই স্টুডেন্টদের, মানে সেই স্টুডেন্টদের সংখ্যা, মানে ডেডিকেটেড স্টুডেন্ট বেশি।
ভালো স্টুডেন্ট খারাপ স্টুডেন্ট বলবো না, ডেডিকেটেড স্টুডেন্ট, মানে যারা সত্যিকারে পড়াশুনো করে, নিজের কেরিয়ারের প্রতি সচেতন, সেই রকম স্টুডেন্টের সংখ্যা বেশি থাকে, যে কারণে সেই কলেজ থেকে প্লেসমেন্টটা ভালো হয়। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এবং সেই ভালো স্টুডেন্টরা, তারা যদি ওই সো কল্ড অর্ডিনারি কলেজ বা ওই অনেকের মতে খারাপ কলেজে গিয়েও অ্যাডমিশান নেয়, এবং সেখানে গিয়ে তারা কি ভালো প্লেসমেন্ট পাবে না? অবশ্যই পাবে, কারণ তাদের মধ্যে সেই কোয়ালিটিস আছে, তারা পড়াশুনোটা সেখানেও করবে। আর আজকের একটা তুমি ভেবে দেখো, খুব টেকনিক্যাল, বিশেষ করে যে সমস্ত কোর্সে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মতো কিছু কিছু কোর্স আছে, বা সিভিলের মতো কিছু কোর্স আছে, যেখানে ল্যাবের একটা ভীষণ বড় ভূমিকা রয়েছে। কারণ সেই ল্যাবে অ্যাডভান্স লেভেলের মেশিনারি যদি না থাকে, এবং সেখানে ল্যাবে হাতে কলমে কাজ শেখার ব্যাপারটা ল্যাবেই সম্ভব, মানে সেটা ল্যাব ছাড়া অন্য কোথাও সম্ভব নয়। তো সেই টাইপের কিছু কোর্স ছাড়া বাদবাকি ম্যাক্সিমাম যে কোর্সগুলো আছে, বিশেষ করে আইটি রিলেটেড যদি কোনো কোর্স হয়, কম্পিউটার সায়েন্স রিলেটেড যদি কোনো কোর্স হয়, তাহলে সেই কোর্সের বিষয়বস্তু শেখার জন্যে, মানে কেউ যদি মনে করে যে আমি সেইগুলো শিখবো এবং সত্যিকারে সে ডেডিকেটেড থাকে, তাহলে সেই সিলেবাস ফলো করে সে বাড়িতে বসে বসেই ইচ্ছে করলে শিখতে পারবে। কেন কিভাবে আমি অত ডিটেলে বলতে চাইছি না, ভিডিও এমনিতেই অনেক বড় হয়ে যাবে। তো আমার বক্তব্য এটাই যে কলেজের অ্যাফোর্ডেবিলিটিটাকে বেশি প্রাধান্য দাও। কলেজ যদি ভ্যালিড থাকে তাহলে অবশ্যই সেই কলেজে অ্যাডমিশান নিতে পারো। যে একদম সাধ্যের বাইরে গিয়ে এমন কলেজে অ্যাডমিশান নিলাম, হয়তো ভালো র্যাঙ্ক হয়নি, কিন্তু ম্যানেজমেন্ট কোটা বা অন্যান্য বিভিন্নভাবে, জানো নিশ্চয়ই, তো সেই এক্সট্রা ফিস দিয়ে সোকল্ড ভালো কলেজে অ্যাডমিশান নেওয়ার জন্যে, মানে নিজের সাধ্যের বাইরে গিয়ে, ফ্যামিলির সাধ্যের বাইরে গিয়ে লোন নিয়ে অ্যাডমিশান নেওয়া, আমার মনে হয় ভীষণভাবে আননেসেসারি। এগুলো একটু মানে বুঝে শুনে তারপর ডিসিশান নিও। যে কারণে এটা বলা, কারণ এইটা নিয়ে ইন ডেপথ আলোচনা হওয়া উচিত, কিন্তু আমি জানি না কেন সেটা হয় না। তো আমি আমার যে ধারণা সেটা তোমাদের বললাম। তো যাই হোক, আজকের বিষয়বস্তু যেটা মেন টপিক সেটাই আসি, যে বিটেক ইন সিএসসি আর বিসিএ ভার্সেস কথাটা হয়তো থাম্বনেলে দেবো, কিন্তু কোনো সব কিছুর মধ্যে ভার্সেস দেওয়াটা উচিত নয়, কারণ এটা তো কোনো লড়াই সত্যিকারের হচ্ছে না, জাস্ট কম্প্যারিজন, অ্যাকচুয়ালি কম্প্যারিজন বলতে পারো। তো সেই হিসেবে বিটেক সিএসসিতেও কম্পিউটার সায়েন্স বা আইটি রিলেটেড নলেজই দেওয়া হয়, বিসিএতেও সেম। এবার দুটোর মধ্যে যেটা প্রাথমিক পার্থক্য সেটা হচ্ছে যে মানে চান্স পাওয়াটা, এলিজিবিলিটি ব্যাপারটা, এলিজিবিলিটি। কারণ বিটেক সিএসসি পিসিএম যদি কম্বিনেশান তোমার না থাকে তাহলে কখনোই সম্ভব নয়। অনেক কলেজেই পিসিএম কম্বিনেশান নিয়ে যদি ক্লাস 12-এ পড়াশোনা করে থাকো, এন্ট্রান্স এক্সাম ছাড়াই তোমার মার্কসের ভিত্তিতে অ্যাডমিশান হয়। অনেক ইউনিভার্সিটিও আছে যেখানে মার্কসের ভিত্তিতেই হয় ক্লাস 12-এ, কোনো এন্ট্রান্স এক্সাম লাগে না। আবার অনেক কলেজে এন্ট্রান্স এক্সাম দিতে হয়, তার মধ্যে যেই মেন, অ্যাডভান্স, দেন ডব্লিউবিজেই, এই টাইপের এন্ট্রান্স এক্সামগুলো আছে। কিন্তু ওই পিসিএম কম্বিনেশান তোমার থাকতেই হবে, এটা মাস্ট, এছাড়া কিন্তু সম্ভব নয়। মানে বিটেক সিএসসি যদি কোনো ভালো আর্টস বা কমার্সের স্টুডেন্টদের শখও থাকে পড়ার, সেও চাইলেও পারবে না। হয়তো সে এলিজিবল, কিন্তু এলিজিবিলিটি নেই। তোমার হয়তো অদম্য ইচ্ছে ছিল যে 11-12-এ হয়তো আর্টস কমার্স নিয়ে পড়াশুনো করেছো, কিন্তু আলটিমেটলি তুমি ফিল করছিলে যে না, আমি মাধ্যমিকের ওই ম্যাথামেটিক্সকে মিস করছি, হয়তো ম্যাথামেটিক্স সাবজেক্টটাকে খুব ভালোবাসতে। ওকে, তো মানে তাও যদি তোমার ইচ্ছেটা থাকে এবং তুমি যদি মনে করো আমি এই আমার আর্টস বা কমার্সের ব্যাকগ্রাউন্ড নিয়েই আমি বিটেক সিএসসি করবো, সেটা চাইলেও পারবে না। কিন্তু সেটা সম্ভব বিসিএর ক্ষেত্রে। কারণ বিসিএতে কিছু কিছু কলেজ আছে যারা অবশ্যই পিসিএম কম্বিনেশানকেই প্রেফার করে, এবং কিছু কিছু কলেজে আছে ওইরকম স্ট্রিক্ট ব্যাপার থাকে যেখানে পিসিএম কম্বিনেশান মাস্ট। কিন্তু অনেক কলেজ আছে যেগুলো তুমি চাইলে, এবং ভালো ভালো কলেজ আছে যেখানে তুমি ওই আর্টস কমার্স সায়েন্স যে কোনো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড নিয়ে ক্লাস 12 পাস করলেই তুমি সেখানে অ্যাডমিশান পেতে পারো। একটা মিনিমাম পার্সেন্টেজ অফ মার্কস থাকতে হবে, ক্লাস 12-এর কথা বলছি। এবং কিছু কিছু কলেজে অবশ্যই এন্ট্রান্স এক্সামের মাধ্যমেও অ্যাডমিশান হয়। তো এটা গেল বেসিক পার্থক্য। এবার হচ্ছে ধরো একজন সায়েন্সের স্টুডেন্ট, পিসিএমের স্টুডেন্ট, এবার তার কোনটার নেওয়া উচিত। দেখো, সে যদি এখন সেই আইআইটিতে পড়ার মতো স্টুডেন্ট হয়, বুঝতেই পারছো আমি কী বলতে চাইছি, তাহলে তো সে আমার পরামর্শ নেবে না, বা তার একটা মানে তাদের গোল অনেক আগে থেকে সেট হয়ে আছে। তো সে অবশ্যই বিটেক নিয়েই পড়াশুনো করবে এবং আইআইটির জন্য টার্গেট নিচ্ছে, বুঝতেই পারছো।
সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমার বক্তব্যটা যে সমস্ত স্টুডেন্টরা এখনও চিন্তাভাবনার মধ্যে আছে, যারা হয়তো ওই রকমভাবে একটা এন্ট্রান্স এক্সাম মানে আইআইটিতে মানে চান্স পাওয়ার মতো, যেই অ্যাডভান্সের মতো ওরকম একটা এন্ট্রান্স এক্সাম হয়তো দেওয়ার মতো তার সেই ফটোগ্রাফিক মেমোরি বলো বা সেই প্রডিজিওয়ালা ব্রেন সেটা হয়তো নেই। কারণ সত্যি কথা বলতে সেই এই কলেজগুলোতে অ্যাডমিশান পেতে গেলে কী লেভেলের কম্পিটিশান সেখানে আছে এবং কী লেভেলের পড়াশুনো করতে হয় বা কী শুধু পড়াশুনো থাকলেই হবে না, সেখানে এই মানে সোজা কথায় আইআইটিতে চান্স পেতে গেলে একটু অন্য টাইপের হতে হয়, সেটা মানে একটু এক্সট্রা অর্ডিনারি হতে হয়, এটা বলতে হবেই। মানে বিশেষ করে ম্যাথামেটিক্স, ফিজিক্স, সায়েন্সের সাবজেক্টগুলোর ওপর একটা মানে চূড়ান্ত দখল থাকতে হয় এবং অবশ্যই মেমোরি পাওয়ার ভয়ঙ্করভাবে সার্ভ দরকার এখানে, যেটা আজকের ব্যবহারিক জীবনে কতটা ইম্পর্টেন্ট সেটা নিয়ে যথেষ্ট ডাউট আছে। যাই হোক, আবার কন্ট্রোভার্সিয়াল কথা বলে লাভ নেই। তো আমি যেটা বলছি ওই যে আলটিমেটলি কোনটা বেটার হবে, বিটেক সিএসি বা বিসিএ, সোজা হিসাবে চলে আসি। তো দেখো, প্রথমেই বলে দিই, যারা ইনডেপথ নলেজ নিতে চাও যে কীভাবে কোনো সফটওয়্যার হার্ডওয়্যারের সঙ্গে ইন্টারাক্ট করে কোনো একটা অ্যাপ্লিকেশান রান করায়, তার কী অ্যালগোরিদম, সফটওয়্যারের পুরো আর্কিটেকচার, দেন সেটার হার্ডওয়্যারের যে পার্টটা রয়েছে সেই পার্টের কমপ্লিট টেকনিক্যাল নলেজ, এই সমস্ত কিছু ইনডেপথ থেকে যদি শিখতে চাও তাহলে অবশ্যই বিটেক সিএসি তোমার জন্য বেস্ট হবে। মানে সোজা কথায় কেন হচ্ছে একটা অ্যাপ্লিকেশান রান হচ্ছে, তার ব্যাকগ্রাউন্ডে কোনো একটা অ্যাপ্লিকেশান চলছে, সেটা কীভাবে চলছে সেটাও জানতে চাও, এবার সেই অ্যাপ্লিকেশান আবার কোনো সাপোর্টিং সফটওয়্যারের মাধ্যমে চলছে, তার ব্যাকগ্রাউন্ডে কী কোডিং আছে সেটাও জানতে চাও, তার মানে সেটা আবার কীভাবে চলছে সেটাও জানতে চাও, মানে তুমি একদম রুট কজ অবধি জানতে চাও, জানার ইচ্ছে মারাত্মক, কেন এরম যদি ব্যাপার থাকে তোমার, যে ভীষণ তুমি কৌতূহলী, ভীষণ কিউরিসিটি এবং একদম ইনডেপথে নলেজ চাও এবং ভবিষ্যতে কেরিয়ারটাও সেই লেভেলে নিয়ে যেতে চাও যে একজন সায়েন্টিস্ট হবে, সোজা কথায় কম্পিউটার সায়েন্টিস্ট হতে চাও, অথবা রিসার্চ ফিল্ডে, মানে সোজা কথা রিসার্চ ফিল্ডে গিয়ে কাজ করতে চাও ভবিষ্যতে, এই টাইপের ডেডিকেশান যদি থাকে বা এই টাইপের যদি ইন্টেনশান থাকে, ডেডিকেশান বলবো না, ইন্টেনশান যদি থাকে, এবং তার সাথে অবশ্যই যদি আইটি সেক্টরের বা এই টাইপের কোর, একদম কম্পিউটার সায়েন্সের কোর ইঞ্জিনিয়ারিং বা হার্ডওয়্যার নেটওয়ার্কিং যে ইঞ্জিনিয়ারিং একদম কোর ডিপার্টমেন্টে টেকনিক্যালিটি নিয়ে যদি কাজ করতে চাও তাহলে অবশ্যই বিটেক সিএসি বেস্ট। আর যদি একদম মানে গ্র্যাজুয়েশনের পরেই যাতে একটা ভালো আইটি সেক্টরে একটা পার্টিকুলার মানে প্রজেক্ট বেস কাজ করতে চাও, মানে একদম ওই কেনটার চেয়েও মানে তোমার কাছে যদি এটাই মেন প্রধান হয়ে থাকে যে কীভাবে, যে গেট ইট ডান, যে অত মানে কীভাবে মানে মানে কী বলবো, মানে কেন হচ্ছে এই সমস্ত আমার জানার দরকার নেই, অত রুট কজ আমার জানার দরকার নেই। আমি জিনিসটা শিখতে চাই, আমার যে প্রবলেম আছে, যে আমার সামনে যে প্রবলেমটা রয়েছে বা যার মাধ্যমে আমি কোনো প্রোডাক্ট বানাতে পারবো বা কোম্পানিতে যেভাবে কাজ হচ্ছে সেটা শিখতে পারবো, কোনোটা সফটওয়্যার ডেভেলপমেন্ট কীভাবে করতে হয় একদম ডাইরেক্ট শিখবো, কীভাবে হচ্ছে সেটা শিখবো, কেন হচ্ছে আমার জানার দরকার নেই, ওকে, বেশি জানার দরকার নেই, জানবে হালকা জানবে। ঠিক সেরকমভাবে ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রেও তাই, সাইবার সিকিউরিটি, ক্লাউড কম্পিউটিং, ব্লকচেন, সমস্ত নেক্সট জেন লেভেলের যে টেকনোলজিগুলো আছে, এআই এর সফটওয়্যারগুলো কীভাবে রান হচ্ছে, মানে কীভাবে রান করানো যায় সোজা কথা, বা সেগুলোকে ইউজ করে কীভাবে তুমি প্রোডাক্টিভিটি তৈরি করতে পারো, এই সমস্তগুলো গেট ইট ডান একদম রিয়েল লাইফ প্রজেক্টে বা একটা কোম্পানিতে আইটিতে যেভাবে কাজ হচ্ছে সেই কাজই যদি ডাইরেক্ট শিখতে চাও, যাতে কমপ্লিট করার পরেই সেই পার্টিকুলার কোম্পানিতে গিয়ে কোনো একটা রানিং প্রজেক্টে কাজ করার মতো যোগ্যতা অর্জন করতে পারো, এই টাইপের মেন্টালিটি যদি থাকে তাহলে বিসিএ হচ্ছে বেস্ট। আর মনে রাখবে, দুটো কোর্সই কিন্তু এখন 4 বছর হয়ে গেছে, আগে বিসিএ 3 বছরের ছিল। তো আমার মনে হয়, যেটা আমি সিলেবাসটাও দেখলাম, যে ডেপথের দিক থেকেও কোনো অংশে কিন্তু কম নয়, যথেষ্ট ডেপথ আছে, কিন্তু সেই ডেপথটা কিন্তু তোমাকে ওই যে কীভাবে করতে হবে, আমাকে করতে হবে, আমাকে একটা প্রবলেম আছে সেটাকে সলিউশন করতে হবে, যেটা কিন্তু আজকের কোম্পানি, বিশেষ করে কর্পোরেট সেক্টরে যদি তুমি
চাকরি পেতে যাও আইটি সেক্টরে, ওয়েব ডেভেলপার, সফটওয়্যার ডেভেলপমেন্ট, দেন আরও অন্যান্য যে ডিপার্টমেন্টগুলো আছে সেই সমস্ত এতে আইটি সেক্টরে, সোজা কথা আইটি রিলেটেড যে কোনো ইন্ডাস্ট্রিতে যদি কাজ করতে চাও, তারাও কিন্তু এটাই চায় যে আমাদের যে লাইভ প্রজেক্ট চলছে একদম রেডিমেড স্টুডেন্ট নিয়ে আসবো, মানে এমপ্লয়ি নিয়ে আসবো, ফ্রেশার্স হোক যাই হোক, সে এসে আমার সেই কাজে বসবে এবং প্রথম দিন থেকেই কাজ করা শুরু করে দেবে। এক্সট্রা বেশি ট্রেনিংয়ের দেওয়ার সময় আমার নেই, বা যদি ট্রেনিং দিতেও হয় এমন স্টুডেন্টকে আমি চাই যে অলরেডি অনেকটা জানে, বাকিটুকু আমি জানি মানে শিখিয়ে দেবো। মানে আমাদের কোম্পানিতে কাজ করতে গেলে, পার্টিকুলার এই প্রজেক্টে কাজ করতে গেলে যে আলাদা সামান্য কিছু এক্সট্রা নলেজগুলোর দরকার, সেগুলো আমরা ওই 1 সপ্তাহ 2 সপ্তাহ কি 1 মাসের একটা ট্রেনিং দিয়ে শিখিয়ে নেবো। এই টাইপের এমপ্লয়ি কিন্তু এখন চাইছে বিভিন্ন জায়গায়, এবং যে কারণে বিসিএ কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একটু বেশি জব ওরিয়েন্টেড হয়। মাথায় রাখতে হবে একটাই, যে আগে যে 3 বছরের কোর্স ছিল এবং এখন 1 বছর বেড়েছে, তার ফলে অনেক জিনিস যেটা হয়তো আগে একটু বেসিক লেভেলে শেখানো হতো, সেটা কিন্তু ইনডেপথে শেখানো হয়, আরও ডিটেলে কীভাবে কাজ করতে হয় সেটা শেখানো হয়। তো সেটা তুমি তো অবশ্যই শিখবে, তার সাথে সাথে তোমার ওই মানে নিশ্চয়ই জানো যে কম্পিউটার সায়েন্স বলো, আইটি বলো, এই আইটি ইন্ডাস্ট্রিতে প্রচুর আলাদা আলাদা ডিপার্টমেন্ট রয়েছে, আলাদা আলাদা ফিল্ডস রয়েছে। হ্যাঁ, তার মধ্যে এই ওয়েব ডেভেলপমেন্টের মধ্যেই আবার অনেক সাবফিল্ড রয়েছে, সফটওয়্যার ডেভেলপমেন্টের মধ্যেও সাবফিল্ড রয়েছে, আর এখন ডেভঅপসের যুগ, যাই হোক। দেন ওই ক্লাউড কম্পিউটিং বলো, ব্লকচেন বলো, দেন এআই এর ইঞ্জিনিয়ার যারা, বা ডেটা সায়েন্স, এগুলোর মধ্যে যে কোনো একটা ফিল্ড তুমি আগে থেকে টার্গেট করে এগোতে পারো, যে ভবিষ্যতে আমি পার্টিকুলার এই ফিল্ডে আমি চাকরি পেতে চাই এবং এই ইন্ডাস্ট্রিতেই চাকরি পেতে চাই, এবং সেই ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে কোন কোন স্কিল সেটগুলো বেশি ইম্পর্টেন্ট সেইগুলো আগে থেকে টার্গেট করে নাও। এবং ওই 4 বছর ধরে যে পড়াশোনাটা করবে, তোমার সিলেবাসের মধ্যে যা আছে সেটা তো অবশ্যই পড়বে, সেগুলো তো শিখবেই, সেখান থেকে যা যা স্কিল সেট পাচ্ছ সেটা তো শিখবেই। তার সাথে সাথে পার্টিকুলার তোমার ওই যে কোর, মানে তুমি যে পিন পয়েন্টের একটা ফিল্ড বেছেছো, যে এই ফিল্ডে গিয়ে আমি কাজ করব, যে সাইবার সিকিউরিটি এক্সপার্ট হব আমি, তাহলে যদি তুমি ওই ফিল্ডটাকেই নাও, কারণ অবশ্যই মানে ভীষণভাবে ইন ডিম্যান্ডে রয়েছে সাইবার সিকিউরিটির ওপর স্কিল থাকা স্টুডেন্টদের জন্য, যেখানে ব্লকচেনের হিউজ অ্যাপ্লিকেশান রয়েছে। তো এই মানে সেই সাইবার সিকিউরিটিতেও যদি তুমি ধরে নিই যে তুমি এই বিষয়ে স্পেশালিস্ট হতে চাও, তাহলে সাইবার সিকিউরিটিতে বিসিএতে যে সিলেবাস রয়েছে সেটা তো শেষ করবেই, তার বাইরে গিয়েও আরও যা যা এক্সট্রা ইনফরমেশান পাবে ওয়েবসাইট থেকে, বিভিন্ন ওয়েবসাইট ঘেঁটে, ইউটিউবের ভিডিও দেখে, বিভিন্ন টিউটোরিয়ালস দেখে, সেইটাকেও কিন্তু চেষ্টা করবে যতটা সম্ভব এক্সট্রা নলেজ নিয়ে নেওয়ার। এবং শুধু এখন নলেজ নিলে হবে না, ওই যেটা বললাম যে গেট ইট ডান, যে কোনো প্রবলেম, রিয়েল লাইফ প্রবলেম, সেই নলেজ দিয়ে কী করে সলভ করতে পারো সেটাও কিন্তু প্র্যাকটিস করতে হবে। তো এটা যদি করতে পারো, তাহলে কিন্তু বিসিএ করার পরেও একটা দুর্দান্ত স্যালারি নিয়ে চাকরি পেতে পারো। এবং এই সবগুলোই, বিটেক ইন সিএসি হোক, বিটেক ইন এআইডিএস হোক, ওটা আবার আলাদা একটা স্পেশালাইজেশান, দুর্দান্ত স্পেশালাইজেশান, দেন বিসিএ হোক, তুমি যেটাই বাছো, আলটিমেট সেটাতে মানে কমপ্লিট করার পর তুমি সাফল্য পাবে। মানে ওই একটা ভালো চাকরি পাওয়াটাই যদি আমি সাফল্য হিসেবে ধরে নিই, তা সেই সাফল্যটা আসবে কি আসবে না সেটা কিন্তু নির্ভর করছে, আমার মনে হয় 100% তোমার জন্য, মানে তোমার ওপরই নির্ভর করছে। ওই কোন কলেজ থেকে করছো দ্যাটস নট ম্যাটার। হ্যাঁ, ওই তোমার মোটিভেশান ধরে রাখার জন্যে, তোমাকে ডেডিকেটেড রাখার জন্যে কলেজের অনেকটা ভূমিকা থাকে, কারণ অনেক কলেজে সেরকম পরিবেশ থাকে, সেই পরিবেশটা খুব ইম্পর্টেন্ট হয়। বা সেই কলেজে বিশেষ করে যে ফ্যাকাল্টি মেম্বার, আমরা ভুলে যাই যে একটা সময় ছিল কোনো স্কুলকে লোকে কোনো শিক্ষকের নামে মানে জানতো, যে অমুক বাবু তমুক বাবু, নিশ্চয়ই মনে আছে তোমাদেরও, বা তোমরা হয়তো জানো না, তোমাদের বাবা কাকাদের মনে থাকবে যে একটা সময় ছিল কোনো স্কুলকে বা কোনো কলেজকে সেই কলেজের প্রফেসর বা টিচারদের নামে সেই কলেজ বা স্কুলকে চিনতো। তো তেমন প্রফেসর এখনও আছেন, ওকে। তো সেই রকম মানে তারা খুব মোটিভেট করতে পারেন, তারা যে ভালো পড়াতে পারেন তো বটেই অবশ্যই, কিন্তু আজ পড়ানোর জন্য অন্য অনেক প্ল্যাটফর্ম রয়েছে যেখান থেকে তুমি নলেজ পেয়ে যাবে। একই জিনিস বারবার শেখার জন্য প্রচুর চ্যাটবট আছে, যে আগে যেটা ছিল যে তুমি তো ইউটিউবে ভিডিও দেখছো, সেখানে তো একবারই যা বলা হয়ে গেছে। অন্যভাবে না, মানে একজন লাইভ টিচারকে যদি জিজ্ঞেস করো, তিনি তোমাকে 4 রকমভাবে বোঝাতে পারবেন।
তো এটা এক সময় বলা হতো, কিন্তু সেই প্রবলেমটাও আজকে সলিউশন হয়ে গেছে বিভিন্ন চ্যাটবটের মাধ্যমে। তোমরা নিশ্চয়ই ইউজ করো, যে কোনো একটা প্রশ্ন একবার 10বার কেন 1000বার প্রশ্ন করলেও তোমাকে 1000 রকমভাবেই সেই চ্যাটবট বুঝিয়ে দেবে, কোনো প্রশ্নের অ্যান্সার দিয়ে দেবে। কিন্তু যেটা সে পারবে না সেটা হচ্ছে ওই ইমোশনাল ইন্টেলিজেন্স তার নেই, যে কারণে সে তোমাকে খুব একটা মোটিভেট করতে পারবে না, যেটা পারবে একজন ভালো টিচার। তো এই কারণগুলো ছাড়া কিছু কিছু কারণ আছে অবশ্যই, যেগুলোর মাধ্যমে কোনো কলেজ ম্যাটার করে, যে সেখান থেকে ভালো ভালো তুমি চাকরি পাবে কি পাবে না, সেটা কিছু কিছু সামান্য কিছু এরকম ম্যাটার্স রয়েছে। বাকি সবটাই কিন্তু নির্ভর করছে তোমার ওপর। ওকে, আর আমাদের মনে রাখবে ওয়েস্ট বেঙ্গলে বিশেষ করে প্রাইভেট যে কলেজগুলো আছে, সেই কলেজগুলোর প্রত্যেকেই আমার মনে হয় ডেডিকেটেডভাবে, মানে খুব হার্ড অ্যান্ড সোলভাবে চেষ্টা করে যাতে তাদের স্টুডেন্টরা ভালো চাকরি পায়। কারণ যেহেতু সেলফ ফিনান্সড কলেজ, তো তাদের এমনিতেই মাথায় থাকে যে যদি এই বছরে আমাদের স্টুডেন্টরা ভালো প্লেসমেন্ট না পায়, তাহলে আমি পরের বছর স্টুডেন্ট মানে বেশি ভর্তি হবে না। তো তারা সবসময়তেই সেই চেষ্টাটা করবে। ওকে, তো তাও অবশ্যই নিজের পছন্দ বেছে নেওয়ার অধিকার সবার আছে। তো সেই সমস্ত খোঁজখবরগুলো নিয়ে তারপরই অ্যাডমিশান নিও। এবং যদি এই সমস্ত বিষয়ে, যদি কলেজ সংক্রান্ত ব্যাপারে আমার পার্টিকুলার কোন কলেজ সম্পর্কে ধারণা আছে, বা কোনো কলেজ সম্পর্কে যদি আমার থেকে কোনো ওপিনিয়ন চাও, বা এই কোর্সগুলো সম্পর্কে যদি আরও অন্যান্য কিছু জানতে চাও, বা অন্য কোনো কোর্স সম্পর্কে জানতে চাও, যে আমি ম্যাথস বা মানে ম্যাথস ফিজিক্সে অত ভালো নয়, আমি সায়েন্সের লাইনে যেতে চাই না, আমি কম্পিউটার সায়েন্সের লাইনে যেতে চাই না, অন্য কোন লাইনে আরও কী কী কোর্স আছে, ভীষণ প্রফেশনাল কোর্স, যেটা করার পরেই সেম বিসিএ বা বিটেক করার পর একজন স্টুডেন্ট যেরকম চাকরি পেতে পারে, আমিও সেই টাইপের চাকরি পেতে পারি। কিন্তু আমি কম্পিউটার সায়েন্সের পাথ বাঁচবো না, আমি আইটির পাথ বাঁচবো না, আমি অন্য পাথে যাবো, আমি আর্টসের পাথ মানে হিউম্যানিটিসকে ইউজ করে আমি এগোতে চাই। তো তেমন কেরিয়ার সম্পর্কেও যদি জানতে চাও, তাহলেও অবশ্যই আমাকে কল করো। আমি অবশ্যই তোমাদের আমার যে নলেজ আছে, বা আমার যে ওই জানা ব্যাপারগুলো আছে, আমার যে এক্সপিরিয়েন্স আছে, তোমাদের সাথে শেয়ার করে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো, এক্ষুনি সাবস্ক্রাইব করো না, আর এই ভিডিও যতটা পারো শেয়ার করে দিও। টাটা।